তাফসীর নাম্বার 19। আলোচনা করার পূর্বে কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করি, এটাই আমার আলোচনার নিয়ম। আমি অতীতে কয়েকটা প্রোগ্রাম করেছিলাম রায়পুরা থানার মধ্যে। তো ওই প্রোগ্রামগুলোর মধ্যে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করে তারপর আলোচনা শুরু করেছি। তো আজকে সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত তাফসীর। তো কিছুক্ষণ আমরা জিকির করি আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ হিচ শেরে আস্তুনাম, শিরু শাকার মিকুনাদ জানম তমাম, আল্লাহ 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 ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ এই যে নামটা, কবি কি বলতেছেন? ক্যা মুবারক নাম, আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ জিকির, এই যে নামটা আল্লাহ তাআলার, এই নামটা কত বরকতময় নাম, সুবহানাল্লাহ। এখন বলতেছেন কবি যে আল্লাহ আল্লাহ জিকির করাটা কাদের কাম? আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ 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 জিকির করা আল্লাহ তাআলার পাগলদের কাজ, আল্লাহ তাআলার আশিকদের কাজ, আল্লাহ তাআলার প্রেমিকদের কাজ, আল্লাহ তাআলার বন্ধুদের কাজ, আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের কাজ, আল্লাহ তাআলার ওলিদের কাজ, আল্লাহ তাআলার নেক বান্দাদের কাজ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাজ। কথা একটা বললাম অনেকটা, অর্থাৎ আল্লাহ আল্লাহ জিকির করা যেই যত প্রকার লোকের নাম বললাম সকলেরই প্রত্যেকেরই কাজ আল্লাহ আল্লাহ জিকির করা, অর্থাৎ যেই আল্লাহ আল্লাহ জিকির করবে সেই আল্লাহর ওলি হতে পারবে, যেই আল্লাহ আল্লাহ জিকির করবে সেই আল্লাহর প্রেমিক হতে পারবে, যেই আল্লাহ আল্লাহ জিকির করবে সেই আল্লাহ তাআলার বন্ধু হতে পারবে, যেই আল্লাহ আল্লাহ জিকির করবে বেশি বেশি সেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, যেই আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করবে সেই আল্লাহ তাআলার নেক বান্দা হতে পারবে, আল্লাহ তাআলার ওলি হতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এই জন্য মুসলমান হিসেবে কি কর, মুসলমান হিসেবে যার কানে ইনশাল্লাহ এই আলোচনা যাবে, আমি আশা রাখবো আমরা ইনশাল্লাহ যখনই সময় পাই আল্লাহ তাআলার জিকির করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ জবান, আপনি একটা বোতলের মধ্যে পানি রাখেন, কাজ করলে কি করবে? পানি। মধু রাখলে মধু, তেল রাখলে তেল, প্রস্রাব রাখলে প্রস্রাব। আচ্ছা, আপনি বোতলের মধ্যে প্রস্রাব রাখা যদি আশা করেন যে বোতল কাজ করলে যেন তেল পড়ে, এটা যেমন জীবনও কখনো সত্য নয়, হবেও না, তেমনিভাবে দিনে রাত্রে সবসময় টাকা টাকা, সম্পদ সম্পদ, মোবাইল মোবাইল, সিনেমা সিনেমা, গান বাজনা, এরকম দুনিয়ার চিন্তা ফিকির করতে 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 জীবনটার শেষ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে জবান দিয়ে আল্লাহর নাম বের হওয়া এরকম অসত্য, এরকম অযৌক্তিক। যেরকম প্রস্রাবের বোতল থেকে আপনার কাজ করলে তেল পড়ার আশা করা অযৌক্তিক, ঠিক নেই? আপনার জবানে সবসময় আজাইরা কথাবার্তা, বন্ধু নিয়ে আড্ডা মারেন,
সিনেমা নিয়ে আড্ডা মারেন, কি কন, মোবাইল নিয়ে আড্ডা মারেন, এরকমভাবে অযথা সময় নষ্ট করেন। অথচ ইচ্ছা করলে আমরা ওই সময়টুকু নষ্ট না করে একটা তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করে সময়টা কাটাইতে পারি। একটাবার চিন্তা করে দেখবেন ভাই, যুবক ভাইয়েরা যদি কেউ শুনে থাকেন আলোচনাটা ইনশাআল্লাহ যার কানে যাবে, একটু চিন্তা করবেন ভাই। আজকে আমার আপনার মতো অনেক মানুষ রাস্তাঘাটে দেখবেন পায়ের সমস্যা, হাতে সমস্যা, চোখে সমস্যা, জবানের সমস্যা, ভিক্ষা করে খায়। কি কন, কেমনে খায়? ভিক্ষা করে খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াদে হক মদ গাজাইরু হারা মরহামা মদ ইদিল মাজরুহরা। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকেও বোবা বানাইতে পারতেন। কি বলেন যুবক ভাইরা? যেই মুসলমানই আমার আলোচনা ইনশাল্লাহ শুনবেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি ইনশাল্লাহ, কি বলেন, আল্লাহ চাইলে আমাকে আপনাকেও বোবা বানাইতে পারতেন, ল্যাংরা লুলা বানাইতে পারতেন, কি কন, অন্ধ বানাইতে পারতেন, ভিক্ষা করে খাইতাম। ভিক্ষা করে আমাদের খাইতে হতো, অথচ আমরা কামাই করার শক্তি আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকেও তো ওই রকম করতে পারতেন। তাহলে কেন নামাজ পড়বো না? কেন আল্লাহকে সেজদা দিব না? কেন সারাক্ষণ আমরা দুনিয়ার এই যে সারাটা দিন কাজ করলাম, মাথার ঘাম পায়ে ফালাইলাম, এই যে কাজ করলাম, টাকা পয়সা নিয়ে বাড়িতে গেলাম, কার জন্য গেলাম? সংসার পরিবারের জন্য। অথবা মৃত্যুর পরে তারা সবাই আমাকে আপনাকে ভুলে যাবে। সঙ্গে যাবে সেটাই, পরকালের জন্য করব যেটাই। সঙ্গে যাবে সেটাই, পরকালের জন্য করব যেটাই। এজন্য এক আল্লাহর ওলি, হ্যাঁ, গুলিস্তা কিতাবের মধ্যে বলেন, দুইটা জিনিস শুধু নিজের, বাকি সব পরের। আমরা সব সময় এটা স্মরণ রাখবো। কি কন, সব সময় আমরা স্মরণ রাখবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা জিনিস শুধু নিজের। এক নম্বরে হলো কি, যা খাইলাম, যা খাইলাম তা পাইলাম, যা খাইলাম না তা পাইলাম না। কি কন, যা খাইলাম তা পাইলাম। দুই নম্বরে আল্লাহর ওলি কি বলেন, পরকালের জন্য আমি যা কিছু করব, পরকালের জন্য যা করব, নামাজ, রোজা, জিকির আজকার, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষকে সালাম দেওয়া, মানুষের সাথে এরকম লেনদেন ভালো করা, মা বাবার সেবা করা, মুরব্বীদের সম্মান করা, আলেমদেরকে সম্মান করা, ঠিক আছে, সত্য কথা বলা, এরকমভাবে। আল্লাহু আকবার। লিকুল্লি শাইইন, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। তো এক কথা, যত ভালো কাজ আছে পৃথিবীতে, পরকালের জন্য আমরা যত ভালো কাজ করব, এই সবগুলো আমাদের নিজের। আর বাকি সকাল থেকে সন্ধ্যা এই যে খাটলাম, কার জন্য? পরিবারের জন্য। পরিবার কিন্তু আবার কবরে যাবে না, তবে পরিবারের জন্য যে খাটলাম, তাদের একটা উপকার করলাম, এটাও কি ভালো কাজ, এটাও ভালো কাজ। তবে দুইটা জিনিস নিজের, এটা স্মরণ রাখতে হবে। এক নম্বরে যা খাইলাম, দুই নম্বরে পরকালের জন্য যা করলাম। আল্লাহু আকবার। এই জন্য পরকালের জন্য আমরা একটু আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। এটা শেরে আস্তু নাম, শেরু সাকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহু আকবার। কবি কি বলেন? আল্লাহ আল্লাহ, এটা শেরে আস্তু নাম, শেরু সাকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে এত মিষ্টি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত মজা। আপনি জিকির করে দেখেন তো ভাই, একটু একটু 5টা মিনিট, বেশি না, 5টা মিনিট সময় আপনার হাতে একটা তসবিহ নিয়ে চক্ষু বন্ধ করে একটু জিকির করে দেখেন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিলাম, আমার কথা যারা শুনতেছেন প্রত্যেকটা মুসলমান ভাই, যুবক ভাই, প্রত্যেকটা মুসলমান ভাই বোন, বড় ছোট সবাইকে বলছি, 5টা মিনিট চক্ষু বন্ধ করে হাতে তসবিহ নিয়ে আল্লাহ 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 খেয়াল করে জিকির করবেন। আল্লাহ তাআলা আমার জিকির শুনতেছেন, দেখতেছেন।
আল্লাহ তাআলা আমার জিকির শুনতেছেন, দেখতেছেন, 5টা মিনিট করে দেখবেন ইনশাআল্লাহ এতটুকু শান্তি মনে আসবে। মোবাইল দেখেও আপনি 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 নিজের মনে মনে সাক্ষী দেবেন ইনশাআল্লাহ যে আমি যে মোবাইল দেখে যে শান্তি পাই তার চেয়েও বেশি শান্তি আল্লাহর জিকিরের মধ্যে। ভালো ভালো খাবার খেয়ে যে শান্তি পায় তার চেয়েও বেশি শান্তি ইনশাআল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে। বন্ধু আর বান্ধবের সাথে আলোচনা করে যে শান্তি পাই তার চেয়েও বেশি শান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আল্লাহ রাতের বেলা তোমার দরবারে হাত তুলেছি গো মালিক। ওগো আল্লাহ এই আলোচনা যেই শুনবে গো আল্লাহ, আমাদের মধ্যে যেই শুনবে আল্লাহ প্রত্যেকটা ভাইকে আলোচনার উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করে দিও আল্লাহ। আর দয়া করে মায়া করে মাবুদ গো তোমার বন্ধু না বানায়া আমাদের কাউকে দুনিয়া থেকে বিদায় দিও না। তোমার অলি না বানাইয়া, তোমার প্রিয় খাঁটি বান্দা না বানাইয়া মরণের বিছানা আমাদের কাউকে শোয়াইও না গো আল্লাহ। ওই মরণের শাস্তি এত কঠিন, ওই কবরের আযাব এত ভয়ঙ্কর। ওগো আল্লাহ বেনামাজি নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে যায়, তোমার হাবিব বলেছেন দুই পাশের কবরের মাটিগুলো এমন ভাবে চাপ দিবে ওই বেনামাজি নাফরমানের এক পাজরের সাতনার হাড়গুলো আরেক পাজরের সাতনার হাড়ের মধ্যে কটমট কটমট করে ঢুকে যাবে। আল্লাহ সহ্য করার শক্তি আমাদের নাই। সাধারণ একটা মশার কামড় আমরা সইতে পারি না গো আল্লাহ। ওগো আল্লাহ মাথা ব্যথা পেটে ব্যথা সইতে পারি না, ওই কবরের আযাব কিভাবে সহ্য করবো গো আল্লাহ। দয়া মায়া করে তুমি আমাদেরকে মাফ করো গো, দয়া মায়া করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমাকে সহ পৃথিবীর প্রত্যেকটা যুবক মুসলমান ভাই সবাইকে তোমার বন্ধু বানায় দাও। প্রত্যেকটা মুসলমান ভাইকে তোমার বন্ধু বানায় তারপরে কবরে ডাক দিও গো আল্লাহ। তোমার বন্ধু না বানায় মরণের বিছানায় কোনোদিন শোয়াইও না গো আল্লাহ। গো আল্লাহ দয়া মায়া করে তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তোমার হুকুম নবীর সুন্নত মানার তৌফিক দান করো, মা বাবার সেবা করার তৌফিক দান করো, হালাল রুজি কামাই করার তৌফিক দান করো, মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো গো আল্লাহ। আর যারা মানুষকে না বুঝিয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আল্লাহ, হে ক্ষমতাধর শক্তিধর মহান আল্লাহ, তুমি সব শক্তির বড়, সব শক্তির যেতে সর্বশক্তিমান তুমি। দুনিয়ার শক্তি কোনো শক্তি না। ওগো আল্লাহ পৃথিবীর ম্যাপের দিকে তাকালে দেখা যায় সারা পৃথিবীর মাঝে বাংলাদেশের সামান্য একটা এক আঙ্গুলের কোণার চাইতেও ছোট্ট। এত ছোট্ট একটা দেশ ওগো আল্লাহ, তারপরেও দেখা যায় দেশের মধ্যে চাঁদাবাজির অভাব নাই। যেই সমস্ত কপাল পোড়ারা ওগো আল্লাহ সম্পদের লোভে পড়ে অসহায় গরিব মানুষদের থেকে চাঁদাবাজি করে আল্লাহ, ওগো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। ও আল্লাহ চাঁদাবাজি না করার তৌফিক দান করো। আর যদি হেদায়েত না থাকে তোমার কুদরতি হাতে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। যারা চাঁদাবাজি করে গো আল্লাহ তাদেরকে কোনদিন তুমি ক্ষমতা দিও না গো আল্লাহ। তাদেরকে ক্ষমতার মধ্যে নিও না গো আল্লাহ, কখনো ক্ষমতার মধ্যে নিও না। যারা চাঁদাবাজি করে মানুষদেরকে কষ্ট দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে ক্ষমতা নিও না। ওগো আল্লাহ যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, চাঁদাবাজি তো দূরের কথা, আর মানুষকে নিজের পকেট থেকে দেয়, মানুষের উপকার করে, ওই সমস্ত মানুষগুলোকে তোমার পছন্দ মতো আল্লাহ যদি হয় ক্ষমতা দিও গো আল্লাহ। যারা মানুষকে কষ্ট দেয় তাদেরকে ক্ষমতা দিও না। চাঁদাবাজদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, নইলে তুমি কুদরতি হাতে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ওগো আল্লাহ দয়া মায়া করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো। ও ভাইরা যারা তোমরা চাঁদাবাজি করো তোমাদেরকে বলি দুনিয়ার জীবনটা কয়দিনের? 5 বছর, 10 বছর, 60, 70, 80, এর চেয়েও বেশি না। ও অথচ কবরের জীবন, হাসরের জীবন জানো কতদিন? ওই কবরের জীবনে 1 ঘন্টায় দুনিয়ার জীবনের 40 বছর এর সমান। এরে ভাই পরকালের হিসাব অনুযায়ী 2 ঘন্টার জীবন আমাদের। যদি 80 বছর আমরা বাঁচি, 2 ঘন্টার জীবন
এই 2 ঘন্টার জীবনে চাঁদাবাজি কইরা কি লাভ? ও চাঁদাবাজি ভাইয়েরা, দয়া মায়া করে তোমাদেরকে বলি, আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে চাঁদাবাজি করিও না। মানুষদেরকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মানুষদের উপকার করো, আল্লাহ তোমাদের উপকার করবেন। আল্লাহর ভালোবাসা, নবীদের ভালোবাসা নিয়া দুনিয়াতে চলো। ওগো আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করো। প্রত্যেকটা চাঁদাবাজকে তুমি তোমার বন্ধু হিসেবে কবুল করো আল্লাহ। ওগো আল্লাহ, বিএনপি দল, আওয়ামী লীগ দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এরকমভাবে জমিয়তে ওলামা, কোনো দল বুঝি না। যেই দল ক্ষমতায় গেলে তোমাকে ভালোবাসবে, তোমার নবীকে ভালোবাসবে, দুনিয়ার মানুষকে ভালোবাসবে, দুনিয়ার মানুষের উপকার করবে, ক্ষতি তো দূরের কথা, ওই দলটাকেই তুমি ক্ষমতার মধ্যে যাওয়ার তৌফিক দিয়ে দিও গো আল্লাহ। ওগো আল্লাহ, তোমার পছন্দ মতো একটা দল, যেই দলটা ক্ষমতায় গেলে মাবুদ গো তুমি খুশি, তোমার হাবিব খুশি, দুনিয়ার মানুষের কোনো ক্ষতি করবে না, দুনিয়ার মানুষের উপকার করবে, দেশের উপকার করবে, চাঁদাবাজি করবে না, বেঈমানি করবে না, খুন খারাপি করবে না, গান বাজনা করবে না, হারাম কোনো আইন করবে না, ওই দলটাকে তুমি ক্ষমতার মধ্যে নিয়ে গো আল্লাহ। এলা তোমার যেই দলকে পছন্দ হয়, আমি তো জানি না কোন দল তোমার কাছে পছন্দ, এজন্য কোনো দলের নাম নির্ধারিত বলবো না। তোমার যেই দলটাকে পছন্দ হয়, দয়া মায়া করে তুমি আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আল্লাহ তুমি আমাদের মা বাবাকে কবুল করো। মা বাবা যাদের নাই অন্ধকার কবরে, তাদের কবরকে তুমি জান্নাত বানায়া দাও। যাদের মা বাবা দুনিয়াতে আছে গো আল্লাহ, ওগো আল্লাহ আমাদের সকলের মা বাবাকে তুমি নেক হায়াত দান করে দাও, সুস্থতা দান করো, আমাদের মা বাবাদেরকে সুস্থতা দান করো গো আল্লাহ। ওগো আল্লাহ, আমরা যারা দুনিয়ার যে কাজ করি আল্লাহ, তুমি আমাদের সকলের কাজের মধ্যে বরকত দান করো। মাবুদ গো, তোমার কোরআন থেকে সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসীর হবে আজকে। ইয়া আল্লাহ, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত তাফসীর তুমি আমাদের সবাইকে সুন্দরভাবে শুনে শেষ করে তারপরে আমাদেরকে এই আলোচনা সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب
العالمين কালামে জিন্দা কুরআনে হাকিম حكمة أولى يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال بخى قرآن كلام لا بشر قديم حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمایش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کار کباشی با خدا باش جست دنیا از خدا غافل بودن قماش نقره فرز گذار لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পৃথিবীর মাঝে মুসলমান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,00,000 বা 2,24,000 নবীগণের মধ্যে সকল নবীগণের সর্দার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শুকরিয়া দেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে অনেক কিছুই করতে পারতেন তো আমার আলোচনা হলো সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুর যে আলিফ লামটা দেখতেছেন এটা হলো আলিফ লামে ইস্তিগরাকি আলিফ লাম কয়েকটা ধরনের আছে ওই কয়েকটা ধরনের মধ্যে একটা ধরন হলো ইস্তিগরাকি বলা হয় এমন আলিফ লাম যেই আলিফ লামের দ্বারা বাংলায় বুঝি আমরা বাংলায় বোঝার চেষ্টা করি অর্থাৎ এমন একটা শব্দ যার মাধ্যমে প্রশংসার যত প্রকার আছে সকল প্রকারকে একসাথে মিলিয়ে দেয় অর্থাৎ কোনো প্রশংসার কোনো প্রকার বাকি নাই সব প্রশংসা সকল প্রকার প্রশংসা কার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রকার প্রশংসা রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিন মানে কি আলম আলামিন আলম অর্থাৎ জগৎ আলমের বহুবচন আলামিন অর্থাৎ যত জগৎ আছে অর্থাৎ জগতের পালনকারী যিনি সব জগতের প্রতিপালক ইহজগৎ পরজগৎ আসমানের জগৎ জমিনের জগৎ এরকম ভাবে যত জগৎ আল্লাহ তাআলা সব কিছুর মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি আলম অর্থাৎ জগৎ
যত জগৎ আছে সকল জগতের পালনকারী যিনি। আর রব পালনকারী, অর্থাৎ যিনি আমাদেরকে প্রতিপালন করেন, যিনি আমাদেরকে কি করেন, প্রতিপালন। অর্থাৎ রবের অনেক অর্থ রয়েছে। এখানে আমি বলেছিলাম সংক্ষিপ্ত তাফসীর, একেবারে সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। রব অর্থ প্রতিপালক বলা যায়, রব মালিক বলা যায়, রব পিতাও বলা যায়, রব এরকমভাবে অনেক অর্থ রয়েছে। তো এখানে প্রতিপালক অর্থাৎ যিনি তামাম পৃথিবীকে, সকল জগৎকেও প্রতিপালন করেন, সকল জগতের সৃষ্টিকেও কি করেন, তিনি প্রতিপালন করেন। অথচ আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা কার জন্য? ওই আল্লাহর জন্য, যিনি উভয় জগতের পালনকারী, আলামিন। উভয় জগৎ বলতে ইহজগৎ পরজগৎ। তো এখানে আরও জগৎ, যত জগৎ রয়েছে সব জগৎই কি ধরে নেওয়া যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। সে আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহর জন্য সকল প্রশংসা। সে আল্লাহ এত মহান, সে আল্লাহ এত মহান, আল্লাহু আকবার। সে আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে রাত্র শেষ হয়ে দিন চলে আসবে, দিন শেষ হয়ে রাত্র চলে আসবে। আল্লাহ তাআলার প্রশংসা শেষ হবার মতো নয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শেষ করার মতো ক্ষমতা আমাদের নাই, পৃথিবীর কোনো সৃষ্টির নাই, কোন জগতের কোন সৃষ্টি, মানুষ হোক বা জিন হোক বা ইনসান হোক, আল্লাহ তাআলার প্রশংসা করে 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 রাত যাবে, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এর মধ্যে অন্য বিষয়ের আলোচনা। এখানে আমি যে আয়াতটা বলতে চাইছিলাম সেটা হলো, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي। রবের প্রশংসা করে শেষ হবার মতো নয়। যদিও রবের প্রশংসা করা হয়, পৃথিবীর সমস্ত নদীর পানিগুলো দিয়ে কলমের কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলো দিয়ে কলম বানানো হয়। পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়, আর পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কলমের কালি হয়, ওই কলম দিয়া কালি বানাইয়া যদি রবের প্রশংসা লেখা শুরু করা হয়, আল্লাহু আকবার, লিখতে লিখতে কলম, পৃথিবীর সমস্ত কলম শেষ হবে, কলমের সব কালি শেষ হবে, পৃথিবীর সমস্ত পানি শেষ হবে, কিন্তু আমার রবের প্রশংসা করা শেষ হবে না। আল্লাহু আকবার। আমার রব এত মহান, আমার রব এত শক্তিশালী, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এমন আল্লাহর জন্য যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। সকল প্রশংসা এমন আল্লাহর জন্য যিনি আমাদেরকে মুসলমান বানাইছেন। সকল প্রশংসা এমন আল্লাহর জন্য যিনি আমাদেরকে মানুষও বানাইছেন, মুসলমানও বানাইছেন। আবার পৃথিবীর মধ্যে সকল নবীগণের শ্রেষ্ঠ নবী, সকল নবীগণের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমার আল্লাহ এত মহান, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যিনি উভয় জগতের পালনকারী। এই দুনিয়ার মধ্যে আমরা যারা চলাফেরা করি আমাদেরকে কে প্রতিপালন করতেছেন? আমাদের আল্লাহ। আমরা যখন ছোট্ট শিশু ছিলাম মায়ের কাছে শুয়ে থাকতাম, ওই সময় শুধু আমি না, আমার ভাই না, আমার বোন না, আপনারা যারা দেখতেছেন আপনারা কেউ না, পৃথিবীর কোনো যুবক হোক, ছেলে হোক বা মেয়ে হোক, কেউ বেঁচে থাকতো না যদি আমার আল্লাহ গভীর রাতের বেলা মায়ের কাছ থেকে আমাদেরকে না বাঁচাইতেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কালামে জিন্দা কুরআন হাকীম حكمة أولى زالست قدم جميع العلم في القرآن حكيم تقاسلت عنه وفهم الرجالين। গভীর রজনীতে মা যখন ঘুমাইয়া থাকেন, তুমি কি দেখো না? তোমার হিসাব তুমি করো। এর যুবক ভাই, তুমি চিন্তা করো, রাতের বেলা যখন ঘুমাও এক পাশ হয়ে কতক্ষণ শুয়ে থাকো? মোবাইলটা যতক্ষণ হাতে নেও, মোবাইল যতক্ষণ টিপতে থাকো ততক্ষণ হয়তো একভাবে থাকো। মোবাইলটা যখন রেখে ঘুমিয়ে যাও, কতবারই তো এপাশ ওপাশ করো। নিজের দিকে লক্ষ্য করো। তোমাকে আমাকে যে আল্লাহ দয়া করে বাঁচায় রাখছেন, সে আল্লাহকে কেন সেজদা দেই না? অথচ শয়তানকে খুশি করানোর জন্য 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপি। কিন্তু যে আল্লাহ আমাকে মায়ের হাত থেকে বাঁচাইলেন, মায়ের গর্ভে 10 মাস 10 দিন বাঁচাইয়া রাখলেন কুদরতি হাতে খাওয়াইয়া, ওই আল্লাহকে আমরা সেজদা দেই না। কত বড় বোকা, কত বড় বোকা, কত বড় বোকা, কত বড় বোকা আমরা! একবার চিন্তা করে দেখো রে ভাই। গভীর রজনীতে মায়ের হাত, অনেক সময় তুমি আর আমি যখন 9 বছর 6 বছর, আরে কি কই, 8-9 মাসের বাচ্চা ছিলাম, 1-1.5 বছরের বাচ্চা ছিলাম, যখন কোলের বাচ্চা ছিলাম, ওই সময় মায়ের পাশে শুয়েছিলাম। মায়ের হাত আমার পেটের উপরে, মুখের উপরে পড়েছিল, যার কারণে আমি শ্বাস বন্ধ হয়ে মারা যাইতাম। মায়ের হাত মুখের উপর পড়েছিল রে ভাই, শ্বাস বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যাইতাম। আজকে আমার 20 বছর 25 বছর হতো না, আজকে আমার 14 বছর হতো না, 12 বছর হতো না, 30 বছর হতো না। ওই যে মায়ের কুলে শুইতাম, মায়ের সঙ্গে যে শুইতাম, 8-9 মাস বয়সেই মারা যাইতাম। কেন মারা যাই রে জানেন? গভীর রজনীতে মা এপাশ করে ওপাশ করে হাতখানা যখনই আমার উপর পড়ে গিয়েছিল, আমার মুখের উপর পড়ে গিয়েছিল, চোখের উপর পড়ে গিয়েছিল, পেটের উপর মায়ের শরীরের এক পাশের কিছু ভার চলে আসছিল, তখন কি হয়েছিল জানেন? আমার আল্লাহ বলে, ওরে বান্দা বান্দি, তুই কি জানো না? ওই সময় আমি আল্লাহ রাতের বেলা ঘুমাই না, আমি কুদরতি হাতের দ্বারা তোকে বাঁচাইয়া রাখছিলাম। আমি কুদরতি হাতের দ্বারা তোর মায়ের হাতখানা তোর উপর দিকে সরাইয়া দিছি। আমার কুদরতি হাত দিয়া তোর মায়ের শরীরটা একটু দূরে সরাইয়া নিছিলাম, যার কারণে তোর গায়ের মধ্যে চাপ লাগে নাই, তোর কোনো ক্ষতি হয় নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যদি আমি আল্লাহ ঘুমায় থাকতাম কি হইতো তোদের জানো? রাস্তার মধ্যে ওরকম ভাবে, ওই সাগরের মধ্যে, ওই বড় বড় সমুদ্রের মধ্যে জাহাজ স্টিমার চলে, অনেক সময় দেখা যায় দিনের অবস্থা এমন খারাপ হয়, বড় বড় জাহাজ এপাশ করে ওপাশ করে যেমন কাত হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু কেন পড়ে না জানো? ওই সময় জাহাজের লোকেরা আমি আল্লাহকে ডাকে, আমি আমার কুদরতি হাতের দ্বারা ওই জাহাজটাকে ডুবা থেকে বাঁচাইয়া রাখি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ হিচে শিরি আস্তুনাম, শিরু শাহকার বিকুনাদ জানাম তামাম। যে আল্লাহ তাআলা উভয় জগতের পালনকারী, আমাদেরকে এরকম ভাবে লালন পালন করেছেন। এরে ভাই, সংক্ষিপ্ত তাফসীর তোমাদের সামনে পরিবেশন করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এমন আল্লাহর প্রশংসা আমরা করি যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এই শুকরিয়া আদায় করে শেষ করার মতো শক্তি আমাদের নাই। আর আমাদের আল্লাহ আমাদেরকে এমন রব যিনি উভয় জগতের পালনকারী, এমনভাবে লালন পালন করেছেন। শিশু মায়ের গর্ভে যখন ছিলাম তখনও আল্লাহ আমাদেরকে লালন পালন করেছেন। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম, মায়ের সাথে শুইতাম, ওই সময় আমার আল্লাহ লালন পালন করেছেন। এর ভাই লক্ষ্য করে দেখেন, রাস্তাঘাটে চলাফেরার সময় যখন কোনো ব্যথা পাই কাকে ডাক দিই আমরা? ও আল্লাহ গো বলে আল্লাহকে ডাক দেই। কারণ পায়ের মধ্যে উষ্টা খেয়ে ব্যথা পাই। ওই ব্যথা যখন পাই, আমার মাও দেখে না, বাবাও দেখে না, তখন কিন্তু ওই ব্যথা থেকে আমার আল্লাহ আমাকে বাঁচায়। আল্লাহ তাআলা কত দয়াময়, কত মহান, সে আল্লাহর প্রশংসা করে শেষ করার মতো ভাষা আমাদের কারো নাই। সূরা ফাতিহার প্রথম আয়াতের সংক্ষিপ্ত তাফসীর সমাপ্ত হলো। শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রকার প্রশংসা, যত প্রশংসা পৃথিবীতে রয়েছে, সকল প্রকার প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কুকুর বানান নাই, শ্রীগাল বানান নাই, জীবজন্তু বানান নাই। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি উভয় জগতের পালনকারী, যিনি আমাদেরকে মৃত্যুর পরেও প্রতিপালন করবেন, মৃত্যুর আগেও প্রতিপালন করতেছেন। মায়ের গর্ভেও লালন পালন করেছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরও যখন মায়ের কোলে ছিলাম তখনও তিনি লালন পালন করেছেন। এখন বড় হয়েছি আমরা, এখনও তিনি আমাদেরকে লালন পালন করতেছেন। রাস্তাঘাটে চলাফেরায় সব সময় তিনি আমাদের প্রতি লক্ষ্য রাখেন। কিন্তু আমরা তিনাকে একটু কষ্ট করে সেজদা কেন দেই না রে ভাই? একটু কষ্ট হলেও ভাই সে আল্লাহকে একটু সেজদা দিও। যে আল্লাহ তোমাকে আমাকে মুসলমান বানাইছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ যদি চাইতেন তোমার আমার রুহটাকে জন্মের সময় হিন্দুর গর্ভে দিতে পারতেন, খ্রিস্টান মায়ের গর্ভে দিতে পারতেন, এরকম ভাবে অন্য কোনো বিজাতি কাফেরের মায়ের গর্ভে দিতে পারতেন, কিন্তু দেন নাই। কত বড় দয়া, তোমার আমার রুহটাকে আমার আল্লাহ মুসলমান মায়ের গর্ভে দিয়েছেন। এজন্য আমরা সবাই মুসলমান হয়ে দুনিয়াতে আসলাম। মসজিদে আজান হয়, কিন্তু আমরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি, নামাজে যাই না। মসজিদে আজান হয়, ছায়া স্টলে বসে চা খাই, আড্ডা মারি, কিন্তু নামাজে যাই না। ওরে ভাই, সে আল্লাহকে একটু স্মরণ করা দরকার। সারাটা দিন তো দুনিয়ার কাজেই কাটাইলাম, একটু সময় আমার আল্লাহর কুদরতি ভাবে সেজদা দেওয়ার জন্য যাওয়া দরকার। লিকুল্লি শাইইন ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাইমে তৌফিক আদব বেয়াদব মারুমে গাস্তাদ। বেয়াদব কখনো আল্লাহ তাআলার রহমত পায় না, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়। সারাটা দিন কাজ করলাম, হাতে পায়ে দুনিয়ার কাজ করে টাকা কামাইলাম, যে আল্লাহর ক্ষমতা দিয়ে কাজ করলাম সে আল্লাহকে যদি সেজদা না দেই, এটাও কিন্তু বড় একটা বেয়াদবি। স্মরণ রাখা দরকার যে আল্লাহর দেওয়া শক্তি পাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, টাকা কামাইলাম, নিজের সুখের সংসার করলাম, সে আল্লাহর কুদরতি পায়ে যদি একটু সেজদা না দেই, শুধুমাত্র 5 বার অল্প সময় করে, মাত্র 10-15 মিনিট সময়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5টা সময় যদি আজান দিলে আমরা কাজটা রাইখা মসজিদে যাই, আল্লাহকে সেজদা দিয়ে আসি, আল্লাহর নবী বলেন সারাটা দিন ইবাদত করলে যেই সওয়াব হতো, দুনিয়ার কাজ করলে, আজান দিলে যদি নামাজে আসি, তাহলে সারাটা দিন ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাইমে তৌফিক আদব বেয়াদব মাহরুমে গাস্তাদ ফজলের রব। বাবারা বেয়াদব হইও না, বেয়াদব হইলে কিন্তু কোনো উপায় নাই।
বাবারা সারাটা দিন দুনিয়ার কাজ করে টাকা পয়সা কামাই করি, নিজেদের সুখের সংসার করি। যদি আমার আল্লাহ দুটো সুস্থ পাও সুস্থ হাত না দিতেন, কিভাবে কামাই করতাম? বাবারে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে লুলা বানাইতেন, ভিক্ষা করে খাইতে হতো। আমাদেরকে লুলা বানান নাই। আল্লাহ তাআলা কত দয়াময়, কত মায়ার। আল্লাহু আকবার। দুটি সুন্দর সুস্থ পাও দিছেন, দুটো চক্ষু দিছেন। বাবারে, ও আমার মুসলমান ভাইরা, মা বোনেরা, আহারে আমার আল্লাহ দুটো সুস্থ চক্ষু দিয়েছেন, দুটো হাত দিয়েছেন। এজন্যই তো দুনিয়ার কাজ করে টাকা কামাই করি, নিজেদের সুখের সংসার গড়ি। বাবারে, যদি আমার আল্লাহ না দিতেন কিভাবে করতাম? ভিক্ষা করে খাইতে হতো। আমার আল্লাহ সুস্থ দিয়েছেন, এজন্য বলো বাবারা, আমার আল্লাহ কি একটু সেজদা পাও না আমাদের কাছ থেকে? আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি রে বাবা, যখন আজান হয়, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, সবাই আজান হলে মসজিদে গিয়ে আমার আল্লাহকে একটু সেজদা দিব ইনশাআল্লাহ। আমার মালিককে সেজদা দিব। যদি সেজদা না দেই, শুকরিয়া কিন্তু আদায় হবে না। আল্লাহ আল্লাহ। এভাবে যদি আমরা চলি, মালাকুল মউত কখন আসে আমরা কেউ জানি না। যদি আমরা আজকে নামাজ না পড়া অবস্থায় মারা যাই, রোজা না রাখা অবস্থায় মারা যাই, দাড়ি না রাখা অবস্থায় মারা যাই, বাবারে, মালাকুল মউত আইসা যদি দেখে তোমার চেহারার মধ্যে দাড়ি নাই, যতটুকু মরণের কষ্ট হইতো বাবারে, তার চেয়ে অনেক বেশি কষ্ট দিয়ে আজরাইল জান কবজ করবে। আজরাইল আইসা যদি তোমার চেহারার মধ্যে নামাজের সেজদার দাগ না পায়, চেহারার মধ্যে যদি দাড়ি না পায়, বাবারে, মরণের কষ্ট আরো বেড়ে যাবে। এজন্য বাবারা, দুনিয়াতে যে যে কয়দিন থাকবো ইনশাআল্লাহ, মাত্র 2 ঘন্টার জীবন। যদি কেউ 80 বছর বেঁচে থাকি, বাবারে, মাত্র পরকালের হিসাবে মাত্র 2 ঘন্টা। এটা আমি বলি নাই, ওলামায়ে কেরাম হাদিস অনুযায়ী হিসাব গণনা করার পরে বলছে, যে পরকালের 1 ঘন্টা দুনিয়ার 40 বছর। বাবারে, এই 2 ঘন্টার জীবন পাইয়া নষ্ট করিও না রে বাবা। যদি 40 বছর তুমি দুনিয়াতে বাঁচো, তাহলে 1 ঘন্টা হায়াত পাইলা। আর যদি 80 বছর বাঁচো, 2 ঘন্টা পরকালের হিসাবে 2 ঘন্টা হায়াত পাইলা। বাবারে, এই 2 ঘন্টার হায়াত অযথা সময় নষ্ট করিও না। দুনিয়ার কাজ করো ঠিক আছে, টাকা পয়সা কামা করো ঠিক আছে, কিন্তু বাবারা, এই সমস্ত কাজগুলি আমাদের আবাদত হবে যদি আমরা যখন আজান হয় মসজিদে গিয়ে আমার আল্লাহকে সেজদা দেই। আল্লাহ আল্লাহ, মাবুদ গো, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো, সবাইকে তোমার বন্ধু হিসেবে কবুল করো। তুমি আমাদের কাউকে তোমার বন্ধু না বানায়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওই কবরের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট, মরণের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। আল্লাহ, যখন কোন নাফরমান মারা যায়, বাবারে, বেনামাজির নাফরমান মারা যাওয়ার পরে অন্ধকার কবরে যখন রাইখা সবাই চলে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে এমন সাপ আমার আল্লাহ দিবে, এমন ভয়ঙ্কর সাপ। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে আমার সাধারণ একটা পরিচিত বন্ধু যদি বলে, ওরে ভাই, এই গাতার মধ্যে অজগর সাপ, এখানে আসিস না, তার কথায় কিন্তু আমরা ওই গাতা থেকে অনেক দূরে চলে যাই। কারণ কখন জানি অজগর সাপ, বাবারে, বের হইয়া কামড় মারে, এই যে ভয়। আর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন কবরের ওই সাপের কথা। আমার নবী যেই নবীকে না বানালে আসমান হইতো না, জমিন হইতো না, চাঁদ হইতো না, সূর্য হইতো না, তুমি আর আমি কোনো কিছু হইতাম না। বাবারে, সেই নবীর কথা কি অন্তরের মধ্যে বিশ্বাস হয় না? আজকে বন্ধুর কথা, বন্ধু বলছে ওই গাতার মধ্যে অজগর সাপ, এই কারণে ওই গাতার কাছেও তুমি আর আমি যাই না। অথচ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই অন্ধকার কবরে যদি নামাজ না নিয়া কবরে যাও, দাড়ি না নিয়া যদি কবরে যাও, নামাজ রোজা আল্লাহর হুকুম নবীর সুন্নত না নিয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে এমন ভয়ঙ্কর সাপ আমার আল্লাহ রাখছেন। আল্লাহর নবী বলেন, বাবারে কোনো নামাজি না ফরমান কবরের মধ্যে তাকে এমন একটা সাপে কামড় দিবে, এই সাপের এত বড় ভয়ঙ্কর বিষ, ওই সাপ যদি বাবারে এই দুনিয়ার মধ্যে একটা শ্বাস ছাড়তো, বাবারে আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোনো গাছ তো দূরের কথা, কোনো গাছ গাছালি ফল ফলাদি কোনো কিছুই আর হইতো না। আল্লাহ আল্লাহ, এত বড় ভয়ঙ্কর সাপ, বাবারে ওই ভয়ঙ্কর সাপ কিভাবে সহ্য করব আমরা? ওই সাপের কামড়, ওই সাপের কামড় সহ্য করার শক্তি বাবারে আমাদের কোনো মানুষের নাই। আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, তোমার বন্ধু, তোমার হাবিবের বন্ধু বানাইয়া দাও। যখনই আজান হয় দুনিয়ার সব কাজ বাদ দিয়ে নামাজের জন্য মসজিদে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.